আরক মশলা ডেলিভারি দিছে শুনিলাও কা গত কয়েকদিন আগে শবে বরাত গেছে নানি তারা ফতুয়া দিছে কিতা জাননি যারা শবে বরাতর রাত্রে জাগ্রত তাকিয়া ইবাদত করব দিনও রোজা রাখবো দিনও কিতা রাখবো রোজা রাখবো সবর আশায় ওই দিন থাকি তারার তওবার দরজা বন্ধ কিয়ামতের আগ পর্যন্ত তওবার দরজা বন্ধ যত হাজারবার তওবা করুক আর তওবা কবুল হইতো না ফতুয়া দিছে কিতা দিছে কোকা ফতুয়া নয়া ফতুয়া ডেলিভারি দিছে জুড়ে হোক না হ্যাঁ তাইলে শহরাতর রাত যারা এবাদত বন্দী ওদের দিনও রোজা রাখছেন সকল শেষ খারবান তবা করলেও আর খামাইতো নাই তো বোঝা যায় তোবার মালিক হেও ইয়া বই থাকছে ও শয়তানের দল তোবার মালিক তোমরা নয় তোবার মালিক তো আল্লাহ ঠিক কিনা না আমরা তো তোমরার কাছে তবা করি না তবা করি তো আল্লাহর কাছে ঠিক কিনা না কার কাছে তবা করি আরো জুড়ে হোকা খার কাছে তবা করি আরো জুড়ে হোকা খার কাছে তবা করি আমরা যত গুনাহ করি না কেন সব গুনাহ মাফ করার মালিককে আরো জুড়ে আচ্ছা আল্লাহ কইছেন না আমি শিরিক ছাড়া সব ধরনের গুনাহ মাফ করি মাতুকা আপনার মা আচ্ছা এখন মুশরিকেও যদি কলিমা ফুরিয়া মুসলমান হয়ে যায় আল্লাহ কি তা মাফ করতে নাই আস্তে আস্তে কোন খেতে মাফ করতে না আরো জুড়ে হোকা মাফ করবানি না করতে না এখন গ্যারান্টি দেয়া তো রাখছে কিয়ামত পর্যন্ত বলে এরা তওবার দরজা বন্ধ একটু জুড়ে নাউজুবিল্লাহ কইতা নাই রে হোক আমরা শবে বরাত মানি না আরো জুড়ে হোক মানি না হ্যাঁ লাইলাতুন নিসফে মিন শাবান কইয়া হাদিস শরীফ আইছে তারার গুরু যে নাসিরউদ্দিন আলবানীও কইছেন এই হাদিসটা ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফে মিন শাবান ফায়াগফিরু জামিআ খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন ইবনে মাজাহ শরীফের হাদিস এই হাদিসটারে তাই নিজে কইছেন আমি যাচাই বাছাই কইরা তাহকিক কইরা দেখছি 8 জন সাহাবী থেকে এই হাদিসটা বর্ণিত হইছে এই হাদিসটা হাসান আর হাসান হাদিস হইল আমলর লাগি দরকার কিতার লাগি দরকার আর সহি হাদিস হইল আকিদার ক্ষেত্রে দরকার আর জয়ীফ হাদিস হইল ফজিলত বর্ণনার ক্ষেত্রে দরকার আর বাকি অক্কলটি বলে জয়ীফ আর বাকি অক্কলটি বলে জাল বলে জয়ীফ হইলেও শবে বরাতর জয়ীফ হাদিসও যদি হয় তাইলে তো ফজিলতর লাগি দরকার ঠিক কিনা না আর এটা যদি হাসান হইয়া থাকে তোমরার গুরুই কইয়া থাকইন তাইলে তো হাসান হাদিস আমলর লাগি দরকার ঠিক কিনা না তাইলে আমরা লাইলাতুল নিসফে মিন শাবান শবে বরাতে যে ইবাদত বন্দেগী করি আল্লাহ পাক এই রাত্রিতে সমস্ত মানুষকে মখলুকাতরে মাফ করে দেন মুশরিকরে মাফ করেন না আর যে মুসলমানের মধ্যে হিংসা আছে যে মুসলমানের মধ্যে পরস্পরের মধ্যে বিদ্বেষ আছে এরারে ছাড়া আল্লাহ সবরে মাফ করিয়া দেয় এই হাদিসটা যদি হাসান হইয়া থাকে তাহলে শবে বরাতর রাত্রির ফজিলত হাদিস শরীফ মাঝে পাওয়া যায়নি না যায় না এই হাদিসের আমল এই হাদিস দ্বারা শবে বরাতর রাত্রে আমল করার থাকি বা গুরুত্ব পাওয়া যায়নি না যায় না মানে নাসিরউদ্দিন আলবানী যাবে কইছেন এই হাদিসটা হাসান কয় ওটারে মানা যায় তাই যেহেতু কইছেন হাসান তাই বড় মুহাদ্দিস তাইলে এই হাদিস ছাড়া আর কোনো হাদিস হল জয়ীফ ইতা জাহাল জুড়ে হোক নাউজুবিল্লাহ দেখরানি মানুষের বিভ্রান্ত করার লাগে কোন পথে তারা যা আল্লাহ এরারে হেদায়েত করুক জুড়ে হোক আমিন আরো জুড়ে হোক আমিন আমরা এখন মহা মুসিবতর মাঝে আসিনি না আসি না এখন তারা আলাদা মসজিদ বানাইছে মসজিদে সালাফি কইয়া আলাদা মসজিদ বানাইছে না সিলেট বানাইছে জুড়ে হোকা ইয়া আল্লাহ কুনালো বানাইছে সিলেট একটা মসজিদ বানাইলিছে সালাফি মসজিদ তারা আলাদা ইমাম রাখে আলাদা নামাজ পড়ে তারা বুকুর মাঝে হাত বাঁধে রুকু সিজদা যাইতে হাত উঠায় জুড়ে আমিন হয় কেরাত পড়ে ইমাম সাহেবের পিছনে ঠিক কিনা না আমরা কিন্তু এগুলা করিনি হোকা আমরা ইলা নমাজ পড়ি না আমরা নবীজির লাখান নমাজ পড়ি সাহাবায়ে কেরামুল লাখান নমাজ পড়ি নবীজি ফরমাইছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি নবীজি যেভাবে নামাজ পড়ছেন নবীজি ফরমাইছেন আমি নবী যেভাবে নামাজ পড়ি ওলা তোমরা নামাজ পড়ো নবীজির নামাজ দেখছেন সাহাবায়ে কেরামুর নামাজ দেখছেন তাবিনে আজম তাবিনের নামাজ তবে তাবিনের নামাজ সলবে চালিনে এই নামাজটা ধারাবাহিকভাবে আমরার পর্যন্ত ইয়া পৌঁছিছে ঠিক কিনা না পৌঁছিছে না তারা এখন ফতোয়া দিছে ইমাম আজম আবু হানিফা যাবরও নমাজ হইছে না সেনে তাই ইমাম যাবর পিছনে কেরাত পড়ইন না কিতা পড়ইন না কেরাত পড়ইন এর লাগে বলে তার নমাজ হইছে না কেরাত পড়ইন না কিতা নবীজি হচ্ছেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব আলহামদুলিল্লাহ ছাড়া নমাজ হয় না সুতরাং আপনারা তো নমাজ হইছে না আপনারা তো কেরাত পড়ইন না ওই দৌকা কিতাব ফতোয়া দিছে সুন্দর একটা কথা কই শুনুকা একটা মাসলা আছে ইমাম সাহেব যদি রুকুত তাহইন আর আমরা ইমাম সাহেবের রুকুত দৌড়িলাই
তেই রেখাত ফাওয়া হয়ে যায় না নি নবীজি কইতো নি রেখাত ফাওয়া হয়ে যায় আহলে হাদিস ভাই হলরে কইন যায় যে ইমাম সাহেবের যে আপনারা রুকুত ফাইন এই সময় আপনারা তো ইমাম সাহেবের গিয়া রুকুত জাতা মারি দরই তে আপনারা তো কইন রুকু ফাওয়া হয়ে যায় রেখাত ফাওয়া হয়ে যায় রুকু ফাওয়া মানে রেখাত ফাওয়া হয়ে যায় তে আপনারা কেরাত ফড়লা কোন বেলা এই সময় কয় কেরাত ফোড়া লাগতো না দেখছেন নি দোরা খাইছে নি মাথোকে আপনারা দোরা খাইলিছে আল্লাহ আল্লাহ ইতারে তুমি হেদায়েত করো জুড়ে হোক আমিন আমার নবীজি ফরমাইছেন মান কানা লাহু ইমামুন ফাকিরাতুল ইমাম লাহু কিরাতুন যার ইমাম সাহেব থাকবা ইমাম সাহেবের কিরাতি মুসল্লির কিরাত সুতরাং ইমাম সাহেবের পিছনে যারা নামাজ পড়বা মুসল্লিরা তার কিরাত লাগবে আমার নবীজি ফরমাইছেন মান লাম ইয়াকরা বি উমিল কুরআন লাম ইউসাল্লিহা ইল্লা ইয়াকুনা ওয়ারাল ইমামে ইমাম সাহেবের পিছনে যারা থাকবা আলহামদুলিল্লাহ সূরা যদি পড়েন না নামাজ হবে সুবহানাল্লাহ হোগা কিন্তু আমরা একলা যখন নামাজ পড়ি আলহামদুলিল্লাহ সূরা পড়ি না ওরে ইমাম সাহেব যখন নামাজ পড়াইন আলহামদুলিল্লাহ সূরা পড়েন না তাইলে এই হাদিসটা হইল ইমাম সাহেবর লাগি আর যে একলা নামাজ পড়ে তান লাগি ঠিক কিনা না তার লাগি আমরা রে খবরদার দুকাত ফালাইও না দোরা খাইলিছো ইনশাআল্লাহ।